وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের তেলাওয়াত শোনার পরে যার অন্তরে ঈমানটা বেড়ে যায় সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন, প্রকৃতপক্ষে ঈমানদার। মুহতারাম হাজিরিন, এই কথা কাফেররাও জানতো। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ভিতরে, মুসলমানের ভিতরে ঈমান জাগ্রত হয়, ঈমান বাড়তে থাকে। এই কথাটা কাফেররাও জানতো এবং বিশ্বাস করত, এবং কাফেররা এটার সাক্ষীও ছিল। মুহতারাম হাজিরিন, সরকারে দো আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের কাফেরগুলোকে ইসলামের দাওয়াত দিত, কোরআনের তেলাওয়াত তাদের কানে পৌঁছে দিত, কোরআনের তেলাওয়াত করত, তখন সেই কাফেরগুলো দলে দলে মুসলমান হতে শুরু করলো। যখন কাফেরদের লিডার এই দৃশ্যগুলো দেখতে লাগলো, যখন আবু জাহেল, উতবা, সাইবা তারা দেখতে পেল মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করছে, আর মানুষ এই তেলাওয়াত শুনে এই তেলাওয়াতের রেখাপাত তাদের অন্তরে করছে, এই তেলাওয়াতের প্রভাব তাদের অন্তরে করছে, এই প্রভাবের কারণে তারা দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। তখন কাফেররা সিদ্ধান্ত করলো, পরামর্শ করে, মুহাম্মদ যেখানেই কোরআনের তেলাওয়াত করবে সেখানেই হট্টগোল শুরু করা হবে। যেমন কথা তেমন কাজ। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় কোরআনের তেলাওয়াত করে সেখানেই তারা হট্টগোল সৃষ্টি করে, হইচই শুরু করে দেয়। মুহতারাম হাজিরিন, কিন্তু এভাবেও যখন কাফেররা দেখতে পেল যে মুহাম্মদকে থামানো সম্ভব হচ্ছে না, এত ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মুহাম্মদকে থামানো সম্ভব হচ্ছে না, মানুষগুলো দলে দলে ইসলামের ছায়াতলে এসে পড়ছে, তখন কাফেররা চিন্তা করলো এভাবে হবে না, অন্য কোনো বিকল্প পদ্ধতি বের করতে হবে। মুহতারাম হাজিরিন, তখন কাফেরদের লিডার আবু জাহেল চিন্তা করলো যে মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত মানুষকে শোনায়, এই কোরআন তো সত্যি মানুষকে কোরআনের দিকে আকর্ষণ করে, তাহলে এই আকর্ষণ থেকে মানুষকে ফেরাতে হলে এটার মতো অনুরূপ আরেকটা কোরআন তৈরি করতে হবে। মুহতারাম হাজিরিন, আবু জাহেল তদানীন্তন সময়ে আরবের সবচাইতে বড় সাহিত্যিক লাবিদ ইবনে রবিয়া, আবু জাহেল লাবিদ ইবনে রবিয়াকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, হে লাবিদ, তুমি তো আরবের বিখ্যাত কবি, আরবের সবথেকে বড় কবিদের একজন, মুহাম্মদ কি এমন কোরআনের তেলাওয়াত করে যে কোরআনের তেলাওয়াতের প্রভাব, যে কোরআনের তেলাওয়াতের আসর প্রত্যেকটা মানুষের অন্তরে রেখাপাত করে। এই মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। তুমি আমাদেরকে এই মুহাম্মদের কোরআনের অনুরূপ একটা কোরআন আমাদেরকে নকল করে দাও, আমাদেরকে বানিয়ে দাও, যাতে করে আমরা মানুষকে এই নকল কোরআন শুনিয়ে, নকল কোরআনের তেলাওয়াত শুনিয়ে মানুষগুলোকে মুহাম্মদ থেকে আলাদা করে রাখতে পারি, মুহাম্মদ থেকে দূরে রাখতে পারি। লাবিদ ইবনে রবিয়া বলছে, ঠিক আছে, আমি যদি মুহাম্মদের কোরআনকে নকল করতে চাই তাহলে তো আমাকে সেই কোরআন শুনতে হবে, প্রথমে সেই কোরআন শুনতে হবে, তারপরে সেটা থেকে নকল করতে হবে। মুহতারাম হাজিরিন, আবু জাহেল বলছে, এটা আর তেমন কঠিন কি কাজ, চলো মুহাম্মদের কাছে যাই। তো যেই কথা সেই কাজ। আবু জাহেল লাবিদ ইবনে রবিয়াকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল, গিয়ে বলছে, হে মুহাম্মদ, আমরা আর তোমাকে বিরক্ত করব না, তোমাকে জ্বালাবো না, তুমি যেই কোরআনের তেলাওয়াত মানুষকে শুনিয়ে পাগল পারা করে দিয়েছো, তোমার প্রতি মানুষকে আকৃষ্ট করেছো, লাবিদ ইবনে রবিয়াকে নিয়ে এসেছি, এ লাবিদ আমাদেরকে তোমার সেই কোরআনের মতো অনুরূপ একটা কোরআন বানিয়ে দিবে, আমরা নিজেরাই সেই কোরআন তেলাওয়াত করব এবং মানুষকে শোনাবো, মানুষ আর তোমার কাছে আসবে না। আবু জাহেল বলছেন, মুহাম্মদ তোমার সেই কোরআনের একটা সূরা, একটা অংশ লাবিদ ইবনে রবিয়াকে শোনাও, যেন সে এই অনুরূপ ভাবে কোরআনকে নকল করতে পারে। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরা সূরা কাউসার তেলাওয়াত করলেন। তিনি পড়লেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না
শানিআকা হুয়াল আবতার। মুহতারাম হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার পড়তে দেরি আর লাবিদ ইবনে রাবিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হইতে দেরি করে নাই। মুহতারাম হাজিরিন, আবু জাহেল চমকে গেল, হঠাৎ করে বলছে, হে লাবিদ, তোমাকে আনলাম, তুমি মুহাম্মদের কোরআন নকল করে আমাদেরকে দিবে, আমরা এটা শুনিয়ে মানুষকে মুহাম্মদ থেকে দূরে রাখবো, কিন্তু তুমি নিজেই তো মুসলমান হয়ে গেলে, তোমাকে আনলাম এক কাজের জন্য, তুমি করে বসলে আরেক কাজ। লাবিদ ইবনে রাবিয়া বলছে, আবু জাহেল, আমি আরবের সবচাইতে বিখ্যাত কবি, আমি আরবের অনেক কবিদের সাথে, অনেক সাহিত্যিকদের সাথে চলাফেরা করেছি, অনেক সাহিত্যিকের কলমের সাথে আমার পরিচয় রয়েছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালামের তেলাওয়াত করলেন, এটা কখনো কোনো মানুষের কালাম হতে পারে না। লাইসা হাযা কাউলুল বাশার, আমি নিঃসন্দেহে বিনা বাক্যবে নির্দ্বিধায় বলতে পারি, এটা কেবলমাত্র সমগ্র বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, লাবিদ ইবনে রাবিয়া যখন মুসলমান হয়ে গেল, আবু জাহেল হতাশ হয়ে সেখান থেকে ফিরে গেলেন। তো যেই কথা বুঝাতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত করার পরে যদি আমার ঈমানটা বাড়ে তাহলে বুঝতে হবে আমি মুমিন। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এখনো এমন কিছু নাস্তিক কুলাঙ্গার রয়েছে যাদের কানে এই কোরআনের তেলাওয়াতকে বেশ্যার আওয়াজের মতো মনে হয়।